আজ আমি তোমাদের সাথে এই ইলিশ মাছের ভাপাটা মানে এই রেসিপিটা ইলিশ মাছের ভাপা রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কারণ অনেকেই বলে যে আমি কোনো রান্নার রেসিপি কেন শেয়ার করি না, তাই আজকে দেখাচ্ছি। আর এখানে দেখো আমি ইলিশ মাছের ভাপায় দেওয়ার জন্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত আর সামান্য একটু চাল মগজও দিয়েছি এই পেস্টটাতে, আর কাঁচা লঙ্কা রয়েছে তার সাথে। তো পুরোটা আমি ঢেলে নিলাম এখানে। আর দেব এবার হচ্ছে সামান্য একটু হলুদ, যতটুকু পরিমাণ লাগবে। তো আমি 4 পিস এখানে ইলিশ নিয়েছি, তা সেই আন্দাজে দিলাম। আর লবণটাও যার যার স্বাদ মতো শেষে দিয়ে নেবে। আর এখানে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল, কারণ এখানে কিন্তু কোনো রিফাইন তেল চলবে না। ভাপা যেহেতু, সর্ষের তেলটাই কিন্তু একদম মাস্ট। তো সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি ইউজ করছি আমুল দুধ। তো এইটার জন্যই মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এইভাবে মানে রান্না করলে না দারুণ দারুণ একটা এক্সট্রা মানে স্বাদ চলছে। এমনিতেই তো ইলিশ মাছ মানে কোনো তুলনাই হয় না, আর এভাবে যদি রান্নাটা হয় মানে মুখে লেগে থাকবে, পুরো মনে হচ্ছে যে মাখন খাচ্ছি। তো তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখবে যে কেমন লাগে। আর আমি দেখো মাছগুলোর গায়ে পুরো মশলাটা কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিলাম। এমনভাবে দেখো মাখালাম এপিঠ ওপিঠ, মনে হচ্ছে যে দেখো রান্না বোধহয় হয়েই গেছে। আর মাছগুলো এতটাই বড় যে কারণে দেখো এই থালার মধ্যে কিন্তু আমাকে রান্নাটা করতে হবে, মানে কোনো বাটির মধ্যে ধরছে না। টিফিন বাটিতে যে আমি দেবো মানে একটা পিসি আমি রাখতে পারছি না। তো এখানে দেখো সসপ্যান আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে তো আমার মাছ পুরো একদম রেডি রয়েছে। তো এটা আমি এখন এই সসপ্যানটার ওপরেই বসিয়ে দিচ্ছি, কারণ এর উপরেই এই ভাপে ভাপেই কিন্তু হবে। আর এবার আমি গ্যাসটা দেখো বাড়িয়েও দিয়েছি, একদম 10 মিনিটের জন্য আমি ছেড়ে দিলাম। আর এবার 10 মিনিট পর এসে দেখো আমি দেখছি আমার কিন্তু ইলিশ ভাপা একদম রেডি। কালারও দেখো চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। আর কতটা মানে লোভনীয় হয়েছে তোমরা বুঝতেই পারছো, আর বলার কিছুই নেই। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখো।